এই যে দেখেন মেঘলা আকাশ, একটু পরে পরে বৃষ্টি নামতেছে, আবার রোদ উঠতেছে, ভালোই লাগে। তার এই যে দেখেন আমাদের ঘরের সামনে হলো ফুল গাছটা, এই যে ফুল ফুলছে অনেক, দেখতে ভালোই লাগতেছে। আর মা হলো রান্না বসাইছে, পটল কাটতেছে। তো মা আজকে হলো পটল আলু ভাজবো আর হলো মাছ রান্না করা হইব। তো এই যে পটল কাটা শেষ, এখন হলো মশলা টশলা দিয়ে মাখাইতেছে, যে দেখেন। তো মার হাতের এই আলু পটল ভাজাটা খাইতে অনেক ভালো লাগে। এই যে মাখানো শেষ, এখন হলো আলুটা ভাজবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। মা হলো এই যে দেখেন রান্না করতেছে, আলু ভাজতেছে লাল লাল করে। এই যে দেখেন এই আলু ভাজাটা হলো অনেক অনেক মজা লাগে। আর এই যে মুস্কান চলে আসছে ফুল নিতে, গাছে ফুল দেখলেই ও চলে আসে, মানে আসে ছিঁড়বই। এই যে ছিঁড়া সারা, এখানে হলো পটল ভাজতেছে। পটল তেমন একটা ভালো লাগে না খাইতে, কিন্তু আলু ভাজাটা খাইতে অনেক ভালো লাগে। এই যে ভাজা শেষ, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন হলো মাছের তরকারিটা রান্না করা হইব। মা হলো চোখে ফেলে গেছে, এই যে আমি রান্না করতেছি তরকারিটা। প্রথমে মাছটা ভেজে নিলাম। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ দেশের বাইরে থেকে ভাইরা বোনেরা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, জানেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক আপুরা ভাইরা সাবস্ক্রাইব করে আবার উঠাই নিয়ে যায়, লাইক করে লাইক উঠাই নিয়ে যায়। কেন রে ভাইরা বোনেরা, আমাকে কি ভালো লাগে না? লাইক করেন, উঠাই নিয়ে যান, সাবস্ক্রাইব করেন, উঠাই নিয়ে যান। অনেক কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও বানাই। এই যে দেখেন তরকারি রান্না করা শেষ, খাইতে বসলাম এখন। প্রথমে হলো আলু ভাজাটা নিয়ে নিলাম, কারণ আলু ভাজাটা আমার কাছে অনেক প্রিয়। তো আমরা যার এই যে সাপোর্ট করি, কেউ লাইক কমেন্ট উঠাই নিয়ে যায় না, সাবস্ক্রাইব উঠাই নিয়ে যায় না। নতুন চ্যানেল, আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো সামনের দিকে আগাইতে পারবো না ভাইরা বোনেরা, বারবারই বলি, এমনটা করেন না। তো তোমার মাছের তরকারিটা নিয়ে নিলাম, যেহেতু আমি রান্না করছি কি আর বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।